Hello everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর আমরা 11.2 যে অঙ্কগুলি রয়েছে মেনসুরেশন অর্থাৎ পরিমিতির সংখ্যা আমরা আগের এক ভিডিওতে আমরা 1 2 3 পর্যন্ত করেছি। বাকি এক ভিডিওতে আমরা 4 এবং 5 করেছি। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা 6 থেকে আমরা শুরু করে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে খুব সহজ হিসাবে বোঝানোর চেষ্টা করব। তাই আজকে আমরা শুরু করছি আমরা এই 6 থেকে এই অঙ্কগুলো আমরা 6 থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো। তাই তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলি দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে। যদি তোমরা ফেসবুক থেকে এই ভিডিওগুলো দেখে থাকো তোমরা বেশি বেশি শেয়ার করবে ভিডিওগুলো এবং পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব থেকে যদি তোমরা এই ভিডিওগুলো দেখে থাকো তোমরা ভিডিওগুলো বেশি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা শুরু করছি 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি এই মেনসুরেশনের একটা কোলা মুখের দইয়ের যে অংশগুলি রয়েছে একটি খোলা মুখের দইয়ের চুঙ্গার ভূমির ব্যাসার্ধ রয়েছে আমরা 14 সেন্টিমিটার এবং উচ্চতা 30 সেন্টিমিটার হয়ে চুঙ্গাটির বাঁকা পিঠের খালি নির্ণয় করব। আমরা এই অঙ্কটা আমরা কীরকম করবো আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে চুঙ্গার উচ্চতা রয়েছে, ঠিক আছে, এবং তার ব্যাসার্ধ রয়েছে। এখন আমরা এই অঙ্কগুলো করতে গেলে আমরা প্রথমেই এই জায়গা থেকে আমরা কিছু লিখে নেব। আমরা কিছু এই প্রশ্ন কীরকম করতে হয় প্রত্যেকটি স্টেপ আমরা খুব সহজ হিসাবে করবো। আমরা প্রথমেই আমরা ক্লাস 8-এর আমরা এইখান থেকে 8 লিখে নেব। তারপর আমরা এখান থেকে মেনসুরেশন করব, মেনসুরেশন অর্থাৎ পরিমিতি, ঠিক আছে। আমি এখান থেকে পরিমিতি লিখলাম। তারপর আমি এখান থেকে যে 11.2 আমি এই 6 নম্বরকে স্টার্ট করছি, ঠিক আছে। আমি এখান থেকে 6 নম্বর স্টার্ট করছি। আমি জানি যে চুঙ্গার ব্যাসার্ধ যেটা রয়েছে চুঙ্গার ব্যাসার্ধ সমান আর আমরা আরকে বলতে পারি যে 40 সেন্টিমিটার এবং তার উচ্চতা এই ব্যাসার্ধ যেটা রয়েছে তার উচ্চতা আমি এখান থেকে বলতে পারি যে চুঙ্গার উচ্চতা আমি বলতে পারি এইচ এবং এইচকে আমি 30 সেন্টিমিটার আমি বলতে পারি। অতএব আমি এই জায়গা থেকে যদি দুইটা জিনিস আমি পেয়ে যাই তাহলে চুঙ্গার বক্র পৃষ্ঠের কালি চুঙ্গার যেটা রয়েছে চুঙ্গার বক্র পৃষ্ঠের কালি সমান আমি এখান থেকে দেখতে পারবো যে কালিগুলি রয়েছে আমি কীরকম দেখবো একটু দেখে নিই। কালি হচ্ছে কি আমি 2πr8 এই সূত্র দিয়ে আমি করবো। আমরা তো দেখতে পেলাম 2 মান আমরা জানি যে 22/7, আরের মান আমরা এখান থেকে পেয়েছি আমরা 14 এবং এইচের মানও কিন্তু আমরা পেয়েছি আমরা 30। এখন আমি এই 7কে 14কে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 হয়েছে এবং আমরা নিচে কী করবো আমরা এখান থেকে এই সংখ্যাগুলি লিখবো যে 2 × 2 2 × 2 এবং তার সাথে আমরা 3 অর্থাৎ এই 2 22 এবং 2 আবার 22। এখন আমরা এই জায়গাতে করতে পারি যে 2 2 2 বাসে 44 আবার 44 2-এ আমরা 88 তার সাথে আমরা 30 করে দিলাম এবং আমরা এই সংখ্যাকে যদি আমরা করে দিই তাহলে আমরা এখান থেকে এই সংখ্যাগুলি সহজে করে দিতে পারি। অর্থাৎ আমরা 88-এর সাথে যদি আমরা 30কে আমরা পূরণ করি তাহলে 0 0 3 8 24 4 হাতে 2 24 25 26 আমরা এখান থেকে 0 4 6 2 আমরা এই সংখ্যাটা পেয়েছি। অর্থাৎ আমরা 2 6 4 0 আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। যদি আমরা এই 6 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি 7 নম্বরে চলে যাব। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে 7 নম্বরে হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য 3টি গণক লম্বা নেওয়া হয়েছে। এই আয়তীয় গণকটির মূল পৃষ্ঠকালি বের করব। আমরা এই পৃষ্ঠকালিটা আমরা কীরকম বের করবো আমরা এই চিত্র থেকে আমরা দেখতে পাবো, ঠিক আছে। আমরা এগুলো কীরকম বার করবো তো একটু দেখে নিই। বার করার জন্য আমরা প্রথমে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য 3টা গণক রয়েছে, 1 2 3 এইটা 5 এবং এইটা 5। এখন আমরা এই প্রশ্ন লিখে নিচ্ছি। আমরা বলছি যে এরকম আমরা প্রশ্নের মতো লিখব, ঠিক আছে। আমরা এখান থেকে সরাসরি লিখে নিই। আমরা লিখছি যে আমরা জানি যে আমরা বলতে পারি যে আমরা জানি যে গণকের দৈর্ঘ্য সমান L, দৈর্ঘ্য সমান L, 3 × 5 সমান 15 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে গিয়া B, অর্থাৎ আমরা 5 সেন্টিমিটার বলে দিতে পারি। উচ্চতা আমরা দেখতে পারলাম, উচ্চতা হচ্ছে গিয়া সমান 5 সেন্টিমিটার, এইচকে উচ্চতা বলতে পারি। আয়তীয় গণকের যেটা পৃষ্ঠকালি যেটা রয়েছে আমরা এখান থেকে বলতে পারি যে
আয়তীয় ঘনক, ঘনকের পৃষ্ঠকালী, ঘনকের মোট পৃষ্ঠকালী বলতে পারি, মোট পৃষ্ঠকালী, পৃষ্ঠকালী 2IB প্লাস BH প্লাস HL। আমরা এই সূত্রটা অবলম্বন করবো। অর্থাৎ 2 দিয়ে L এর মান আমরা পেয়েছি 15, B এর মান আমরা পেয়েছি আমরা 5, তারপর আমরা প্লাস B এর মান আবার 5, আবার ইন্টু আমরা দেখতে পারলাম যে এই যে সংখ্যাগুলি আমরা এখান থেকে যে সংখ্যাগুলি দেখতে পারলাম 5 × 5 প্লাস আমরা H এর মান আবার 5 ইন্টু আমরা 15 করে দিলাম। এখন আমরা জানি যে 2 যে অবস্থায় রয়েছে আমরা এই 15 এবং 5কে যদি আমরা পূরণ করে 75 পেয়ে যাব। তারপর আমরা প্লাস পাশে 25, তারপর আমরা 5 15 আমরা আবার 75। ঠিক আছে, আমরা এই অবস্থায় যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে 75 150 এবং 150 তার সাথে 25 যোগ করলে 175 পেয়েছি। এবং এই 175কে যদি আমরা দুবার করি, আমরা দ্বিগুণ করে দিই, আমরা 175কে আমরা যদি করে দিই তাহলে দ্বিগুণ আমরা দেখতে পাচ্ছি 2 পাশে 10 শূন্য, 2 7 14, 1 15 5 এবং 2 1 2 3, অর্থাৎ আমরা সমান দেখতে পাচ্ছি 350 পেয়েছি। তো আশা করি আমরা 7 নম্বর কমপ্লিট করতে পারলাম। আমরা 7 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 8 নম্বরে চলে যাব। 8 নম্বর আমরা এই অঙ্কগুলিতে কীরকম করবো একটু দেখে নিই। দেখার জন্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 14 সেন্টিমিটার উচ্চতার একটি চুঙ্গার বক্রপৃষ্ঠের কালি আমরা দেখতে পাচ্ছি 88 বর্গ সেন্টিমিটার হলে চুঙ্গার ভূমির ব্যাস কত। আমরা এই ভূমির ব্যাসটা আমরা কীরকম দেখবো একটু করে নিই। আমরা প্রথমেই এই 8 নম্বর প্রশ্নটা আমরা লিখে নিচ্ছি। ঠিক আছে, লিখে নেওয়ার জন্য প্রথমে আমরা এখান থেকে ক্লাস 8, তারপর আমরা এখান থেকে মেনসুরেশন অর্থাৎ পরিমিতির অঙ্ক বলতে পারি। আমি অনুশীলনী আমি বলতে পারছি যে অনুশীলনী 11.2। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কিন্তু আমরা 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা আমরা কীরকম দেখব, এই 8 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি। আমরা 8 নম্বরে আমরা লিখব যে আমরা জানি যে, আমরা বলতে পারি যে আমরা জানি যে চুঙ্গার উচ্চতা হচ্ছে কি, উচ্চতা হচ্ছে কি H সমান 142 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা বলতে পারি। এবং আমি বলতে পারি চুঙ্গার বক্র পৃষ্ঠের কালি সমান 88 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা জানি যে এই অবস্থায় যে 2πr/h চুঙ্গার বক্র পৃষ্ঠের কালি। ঠিক আছে, আমরা জানি এটা। যদি আমরা এইরকম কিছু জানি, আমরা এই সূত্র ব্যবহার করে তাহলে আমরা বাকি অঙ্কগুলি আমরা কীরকম করবো আমরা দেখে নিই। ঠিক আছে, আমরা দেখার জন্য আমরা এই অঙ্কটা করতে পারি যে আমরা এই যে 2 যে অবস্থায় রয়েছে, পায়ের মান আমরা যে কী করছি 22/7 এবং আর এর মান আমরা উচ্চতা আমরা এখান থেকে আমরা পেয়েছি 14 এবং তার 88 এবং তার আবার পূরণ দিয়ে আমরা এই 14 আমরা H পেয়েছি। এখন আমি এখান থেকে যদি এই অঙ্কটা করি তাহলে আমরা এই 7 দিয়ে আমরা 14কে যোগ করে দিই, তার 2, অর্থাৎ আমরা এখানে 2 × 22 × 88 × 2 করে দিলাম। অর্থাৎ আমরা এই 2 22 44 এবং 44 22 আমরা দেখতে পারলাম যে 88 হয়েছে। ঠিক আছে, এখানে 88 যদি হয়ে যায় তাহলে আমি আবার এই 88কে কী করবো, আবার পূরণ 88 করে দিতে পারি। এখন যে মানটা আমরা দেখতে পারলাম, অর্থাৎ আমরা এই জায়গা থেকে একটা জিনিস দেখতে পেলাম যে আর এর মান। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু আর কোনো মান পাই না। আমরা আর এখান থেকে কিন্তু আমরা আর বলতে পারি, এখান থেকে কিন্তু আমরা আর বলতে পারি। এখন আমি এই জায়গা থেকে আর সমান যদি দিয়ে দিই তাহলে আমরা 88 অবস্থা এবং নিচে যদি আমরা আবার 88কে যদি আমরা বার করে দিই তাহলে আমরা কী দেখতে পাবো যে আমরা কাটাকাটি করলে আমরা দেখতে পাবো যে আর সমান আমরা 1 পেয়েছি। আশা করি আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কটা কীরকম করলাম। ঠিক আছে, সেন্টিমিটার, আমরা সেন্টিমিটার পেয়ে গেছি। এরপর চুঙ্গাটির ব্যাস হবে, আমরা এখান থেকে দেখতে পাবো যে চুঙ্গার ব্যাস সমান d2r। ঠিক আছে, 2r, অর্থাৎ আমরা এখানে 2 × r এর মান 1 পেয়েছি, আমরা এখান থেকে 2 সেন্টিমিটার পেয়েছি। ঠিক আছে, আমরা যদি এই অবস্থায় আমরা 8 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 9 নম্বর আমরা কীরকম করবো একটু দেখে।
আমরা 8 নম্বর কমপ্লিট করছি। এখন আমরা সরাসরি 9 নম্বরে চললাম। 9 নম্বরে একটু প্রশ্ন দেখে দিই। একটা মন্দিরে 25টা লম্বা বৃত্তাকার খুঁটি আছে। প্রতিটি খুঁটির ব্যাসার্ধ 28 সেন্টিমিটার ও উচ্চতা 60 মিটার। প্রতি বর্গমিটারে 8টা করে খুঁটি কয়টা বক্রপৃষ্ঠের রং করতে কত টাকা লাগবে? আমরা এই অঙ্কটা একটু দেখে নিই, ঠিক আছে? এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমেই এই 9 নম্বর লিখে নিই। যে আগে যেরকম আমরা করছি 8 নম্বর সেম একই অবস্থায়। আমরা জানি যে এখান থেকে বলতে পারি যে আমরা জানি যে আমি এখান থেকে বলতে পারি আমি এখান থেকে বললাম আমরা জানি যে কুঠির ব্যাসার্ধ, ঠিক আছে? কুঠির ব্যাসার্ধ আমরা দেখতে পারলাম আর মানে হচ্ছে গিয়ে 28 সেন্টিমিটার। আমরা এই সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে নিই তাহলে আমরা নিচে 100 দিয়ে এবং উপরে 28 আমরা এইরকম মিটার বলতে পারি। অর্থাৎ তাকে বিশ্লেষণ করলে আমরা 0.28 মিটার বলতে পারি, ঠিক আছে? আমরা এই অবস্থা যদি হয় তাহলে আমরা কুঠির আবার কী করবো, কুঠির আবার উচ্চতা বলতে পারি। কুঠির উচ্চতা আমরা এখান থেকে কুঠির উচ্চতা h = 4 মিটার। এখন আমরা কুঠির বক্রপৃষ্ঠের কালি এবং অতএব আমরা বলতে পারি অতএব আমরা বলতে পারি ইহার বক্র পৃষ্ঠের কালি সমান 2πr/h। আমরা এই অবস্থা দিয়ে করে দিই তাহলে 2 আর এর মান পায়ের মান আমরা 22 আমরা 7 পেয়েছি, ঠিক আছে? আমরা 22/7 যদি পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে এইগুলি করতে পারবো, অর্থাৎ 22/7 পূরণ দিয়ে আমরা আর এর মান কত পেয়েছি? আমরা আর এর মান 0.28 পেয়েছি। তারপর আমরা এখান থেকে 4 পেয়েছি এইচ এর মান। আমরা জানি এই 7কে যদি আমরা কাটি তাহলে আমরা এই 28-এর দশমিক যেহেতু রয়েছে আমরা 0.04 পেয়ে গেলাম। এখন আমরা 44 অর্থাৎ এই দুইটা সংখ্যা ইন্টু আমরা কী করবো যে আমরা এখান থেকে যে 4 ইন্টু আমরা কী করছি আমরা এই জায়গা থেকে আমরা এই দশমিক আলাদা যে সংখ্যাগুলি আমরা এখান থেকে 0.04 মিটার স্কোয়ার করে দিতে পারি। এখন আমরা 44কে আমরা যদি এই জায়গা থেকে আমরা 4কে আমরা করে দিই তাহলে আমরা 176 পেয়ে গেলাম। এবং আবার এই 4কে যদি আমরা করে দিই পূরণ তাহলে আমরা দেখতে পাচ্ছি 704 পেয়েছি। এখন আমরা দেখতে পারবো যে এই যে সংখ্যাটা আমরা এই যে 2 গুণ পরের সংখ্যা আমরা সরাসরি সামনে নিয়ে দিলাম, অর্থাৎ আমরা এখান থেকে যে 704 অর্থাৎ এই 2 গুণ আগে আমরা মিটার স্কোয়ার আমরা দিতে পারি, ঠিক আছে? যদি আমরা এই অবস্থা আমরা করে দিই তাহলে আমরা বলতে পারবো যে অতএব 25টা কুটির বক্রপৃষ্ঠের কালি 25 পূরণ 7.04, ঠিক আছে, মিটার আমি এখান থেকে বলতে পারবো। আমি এই জায়গা থেকে আবার 25কে যদি আমি পূরণ করে দিই তাহলে আমি যে সংখ্যাটা আমরা দেখতে পারলাম আমরা এখান থেকে বলতে পারবো যে 176.00 হয়েছে, অর্থাৎ আমরা 176 পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা মিটার এই জায়গা থেকে পেয়ে গেলাম। এখন আমরা লিখবো যে 25টা কুঠি রং করতে অতএব 25টা কুঠি রং করতে খরচ হয় সমান 176 × 8 টাকা। এখন আমরা বলতে পারি যে 176-এর সাথে আমরা 8কে যদি পূরণ করে দিই তাহলে 1408 টাকা কিন্তু আমরা খরচ হবে। তাই আশা করি আমরা আজকের এই ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলি রয়েছে আমরা অর্থাৎ 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজকের এই ভিডিও কেমন লাগবে তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো।